হ্যাঁ, ক্যাপশনটা একদমই ঠিক। বিকেল 4টের মধ্যে পুরো মেকআপ হয়ে যাওয়া সত্ত্বেও পুরো মেকআপ আবার তুলে দিয়ে নতুন করে মেকআপ করতে হয়। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট পিউ। আসলে ব্রাইডের স্কিন এতটাই অয়েলি আর সেন্সিটিভ ছিল যে ব্রাইডের লোকেশনে সাজাতে গিয়েও আমাদেরকে ব্রাইডকে নিয়ে নিজের লোকেশনে আসতে হয়। 17/5 আমার রিসেপশন ব্রাইড ছিল। ওই দিন ভীষণ ভীষণ পরিমাণে গরম ছিল, আর ব্রাইডকে আমি আগে কোনো দিনই দেখিনি, বা কী লুক হবে না লুক হবে সেই নিয়েও ব্রাইডের সাথে আমার কোনো কনভারসেশন হয়নি। ওই দিনই ফার্স্ট টাইম আমি ব্রাইডকে দেখি, এবং ওই দিনই ব্রাইডের মুখ থেকে আমি শুনি। আমার ব্রাইডের যদিও সেরকম কোনো রিকমেন্ড ছিল না, ও জাস্ট বলেছিল ওকে যেন ভীষণ সুন্দর একটা লুক দেওয়া হয়। তোমরাই শুনে নাও ওর মুখ থেকে ওর ডিমান্ড কী ছিল। কি চাইছো লুক? আমি একটা খুব সুন্দর লুক চাইছি। একটু জোরে বলো। হ্যাঁ, আমি একটা খুব সুন্দর লুক চাইছি এবং যেটা খুব ভালো দেখতে লাগে। এবার ওকে যেহেতু ওর কপালটা তোমরা দেখতেই পাচ্ছ, সেন্সিটিভ স্কিন, অয়েলি প্লাস কপালটা একটু চওড়া ছিল, তো সেই অ্যাকর্ডিং আমাকে এমন একটা মেকআপ করতে হয়েছিল যাতে কপালটা বেশি ব্রড না লাগে। তো তোমরাই দেখো ওর ফুল লুকটা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। একটা অ্যাডভান্স হেয়ারস্টাইল আমি করেছি, আর ওর লুকটা কেমন লেগেছে তোমাদেরকেই জানাচ্ছে, তোমরা শোনো। তো আমার ব্রাইডের তো ভীষণ পছন্দ ওর লুক। তোমরাও আমাকে জানিয়ে ফেলো তোমাদের কেমন লাগলো আমার এই মিষ্টি ব্রাইডের লুক। তার সাথে সাথে একটা পার্টি মেকআপও ছিল ব্রাইডের যিনি ননদ, আর দিদিভাইকেও তোমরা দেখে অবশ্যই জানাবে ভালো লেগেছে তো আমার মেকআপটা কেমন হয়েছে। দিদিভাইয়েরও সেরকম পার্সোনাল কোনো ডিমান্ড ছিল না, আর আমাদের ব্রাইডাল বুকিং চলছে। তোমরা যারা যারা আমার কাছ থেকে কাজ করতে চাও অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা যোগাযোগ করো। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য, আর তোমরা পারলে কমেন্ট লাইক করো। থ্যাংক ইউ।